আর ওই ভিডিও কোয়ালিটি কেমন হয় জানাইও আর কি, পরবর্তীতে ঠিক করবো মানে যে এই জুমে পড়াবো নাকি এইটা থাকবে। ওই জুমে তো এখন আবার পাস কোড দেওয়া লাগে, ঝামেলা হয়। বড় প্যারা 40 মিনিট বা বাই করে দেয়। না, এটা তো আবার ফুল স্ক্রিন করতে পারতেছি না। কি রে ভাই? আচ্ছা, দেখা যাইতেছে না, ওই ক্লিয়ার আছে না নাকি? দাঁড়াও। আচ্ছা, এই যে এই চ্যাপ্টারে মানে ঘর্ষণ সপ্তম চ্যাপ্টারের 1 আর 2 করে দিছিলাম না মাত্র? হ্যালো। হ্যাঁ, 1 আর 2 করে দিছিলাম না মাত্র? এই যে তো এগুলো তো বুঝছো, করে বাসা বসে করছো নাকি? আচ্ছা, এই 3 নাম্বার দেখো। চিত্রে প্রদত্ত বস্তুটি পি বলের মান কত হলে গতি অত্যশূন্য হবে? বস্তুটির ওজন 500 কেজি এবং মিউ ইকুয়াল টু 0.25। আচ্ছা, চিত্র আগে আঁকি। পাঁচশো কেজির বস্তু। ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আচ্ছা, এখন এখানে বলছে পি বলের মান, পি বলে যে এই বলটা এখানে প্রয়োগ করছে এটার উপরে, পি বলের মান কত হলে গতি অত্যশূন্য হবে? বস্তুটির ওজন 500 কেজি। আচ্ছা, এই যে এই বলটার মান কত হলে পর বস্তুটা চলা শুরু করবে। এমন একটা জিনিস বোঝার বোঝা রয়েছে এই অধ্যায়ে, সেটা হইতেছে যে তুমি তুমি কোন দিকে বল প্রয়োগ করতেছো এবং বস্তুটা কোন দিকে যাইতেছে। বস্তুটা যদি সামনের দিকে যায়, বস্তুটা যদি সামনের দিকে যায়, ফ্রিকশন মানে বাধা, মানে যে ঘর্ষণটা পিছের দিকে হইবে। মানে বস্তু যদি সামনের দিকে চলতে থাকে, তো বস্তুটার বাধা দেওয়ার জন্য বল তার বিপরীত দিকে ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করবে না? যদি এদিকে চলতে থাকে তাহলে এদিকে বাধা দিলে পরে তো বস্তুটা বাধা বা ওই ঘর্ষণ বলের মাধ্যমে থামানোর চেষ্টা করবে আর কি। আর কি এখন, আচ্ছা, এই যে এই বরাবর একটা, এই যে নিচে একদম নিচ বরাবর একটা এটার যে ওজন ওয়েট, এটার ডব্লিউ কাজ করতেছে, এটা কত? ডব্লিউ যে 500 কেজি। আচ্ছা, আর এটার একদম উপরে একটা রিয়াকশন কাজ করতেছে উপরে। আর আর যে পি বলটা আসছে ইয়ে 45 ডিগ্রিতে, 45 ডিগ্রিতে আসছে। তো এইখানেও এই যে এইখান থেকে ঢুকছে, তো ঢুকলে পর তো এইখান থেকে এই দিকে বাই করে দেবে, তো এই দিকে যদি বের করে দিই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর আচ্ছা, পি বলটার মান জানি না, ঠিক আছে। আর আছে কি এই এফ আছে, এই যে এফ এইদিকে, ঠিক আছে। এদিকে মানে এদিকে বস্তুটা চলার চেষ্টা করবে, এদিকে ডান দিকে পি বলের মান এদিকে দিলে পর, এটা কণা করে দিলে পর বস্তুটা এদিকে চলতে শুরু করবে। তো এদিকে যদি চলার চেষ্টা করে তাহলে বিপরীত দিকে এফ হইবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এইখানে আমার মিউ এর মান দেওয়া আছে। আচ্ছা, আমার পি এর মান লাগবে। তো পি, ওই এইখানে তোমার মানটা বের করার ক্ষেত্রে, তোমার এই অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমে যেটা করা লাগে যে উলম্ব উপাংশ বরাবর প্রথমে একটা ইকুয়েশন নিতে হয়। উলম্ব উপাংশ বরাবর মানে নেওয়ার পরে তারপর তোমার ওই
মিউ এর মান দিলে বা মিউ এর মান এফ ইকুয়াল টু মিউ এর মানটা বসাইয়ে তারপর আর এর মানটা দিলে পরে ওই ইকুয়েশনের মান বের হয়ে যায়। একদম সোজা আছে, প্রত্যেকটা অঙ্কে ম্যাক্সিমাম অঙ্কেই এইভাবে করলেই হয়। তবে যদি এইখানে summation vertical force equal to 0 upward positive তাহলে আর মাইনাস এই যে পি পি এর দুইটা উপাংশ আছে। আচ্ছা এটা 50 কেজি নেই, আর মাইনাস 50 কেজি 500 কেজি, আর মাইনাস 500 কেজি মাইনাস এটা যদি পি এটা নিচের দিকে উপাংশ, তাহলে পি সাইন 45 ডিগ্রি কাজ করবে। পি সাইন 45 ডিগ্রি সমান 0। আচ্ছা আর এর এই পিছে যদি দূরে চলে যায় তাহলে 500 কেজি 500 প্লাস, আচ্ছা কেজিটা এখানে লেখা হইবে না, আচ্ছা 500 প্লাস পি সাইন 45 ডিগ্রি, পি সাইন 45 ডিগ্রি। আচ্ছা এখন আমরা জানি কি মিউ মিউ ইকুয়াল টু এফ বাই আর বা এফ ইকুয়াল টু মিউ আর, এগুলো জানি না। এফ ইকুয়াল টু মিউ আর, এখানে মিউ এর মান দেওয়া আছে, মিউ এর মান হচ্ছে 0.25। আচ্ছা মিউ এর মান 0.25, তাইলে মিউ 0.25 গুণ আর হইছে 500 প্লাস পি সাইন 45 ডিগ্রি। এই যে এই ইকুয়েশনটা এইভাবে থাক। এখন এই যে এই এফ এর যে মানটা এটা পরবর্তী ইকুয়েশনে যখন বসাবো তখন বের হয়ে যাবে। তাহলে এখন সামেশন হরিজন্টাল ফোর্স সমান 0, এই ডান দিকটা পজিটিভ যদি নেই, ডান দিকে আছে কি পি, এর পি এর একটা মান আছে, পি পি আছে কত, পি cos 45 ডিগ্রি, পি cos 45 ডিগ্রি মাইনাস এদিকে আছে এফ, এফ ইকুয়াল টু 0। আচ্ছা দেখো এই এফ ইকুয়াল টু মিউ আর, এই যে এফ ইকুয়াল টু মিউ আর এ মানে এই যে এফ এর জায়গায় এই যে ইকুয়েশনটা বসাইলে পরে দেখো এই জায়গাটা পি আছে, এই জায়গাটা পি আছে। অজানা মানে একটা ইকুয়েশন যদি শুধু একটা থাকে তাহলে কিন্তু ওই মানটা বের করা যায়। তো এছাড়া কিন্তু বের করতে পারতাম না। তো প্রত্যেকটা অঙ্কই এইভাবেই এইভাবেই যে কোনো কিছুর মান বের করতে গেলে এইভাবে একদম সেম প্রথমে উলম্ব উপাংশ বরাবর মানটা বের করার পর যা হয় ওইখান থেকে ওইটার এফ ইকুয়াল টু মিউ আর ওই সূত্র দেওয়ার পরে তারপরে এই আনুভূমিক বরাবর ওই ইকুয়েশনের পর ওই এফ ইকুয়াল টু মিউ আর যে সূত্রটা ওইটা দিলে পরে তোমার বের হয়ে যায় অঙ্ক। আচ্ছা পি cos 45 ডিগ্রি মাইনাস এফ 0.25 গুণ 500 প্লাস পি সাইন 45 ডিগ্রি সমান 0। P cos 45 ডিগ্রি মাইনাস 0.25 গুণ 500 125 প্লাস P sin 45 ডিগ্রি sin 45 ডিগ্রি sin 45 গুণন 0.25 0.17, ওরা তো প্লাস হয় না মাইনাস হবে, মাইনাস পি 0.17 সমান 0। আর পি cos 45 ডিগ্রি হয়ে কত, পি cos 45 ডিগ্রি cos 45 ডিগ্রি √2/2 0.707, পি 0.707। আচ্ছা এদের দিয়ে যদি পি কমন নেই তাহলে পি 0.707 মাইনাস 0.17 আর আছে কি 125 ওই পেশে পাঠাই দেই 125। আচ্ছা পি 0.707 মাইনাস 0.17 0.53 0.53 সমান 125, 125 ভাগ অ্যান্সার 232। পি ইকুয়াল টু 125 by 0.53 232.72 232। বইতে হইছে 235, যাই হোক 125 ভাগ 0.53 দিলে 125 ভাগ 0.53 235 তো আসে।
আচ্ছা হ্যালো, বুঝতে পারছো না? আচ্ছা, যে 4 নম্বর অঙ্কটাও সেমই, এটা তুমি পারবা? আচ্ছা, দেখাইতেছি। চিত্রানুযায়ী বল প্রয়োগ করলে বলকটি গতিশীল হয়, বলকটির ঘর্ষণ সহগ নির্ণয় করো। আচ্ছা, এখানে মিউ এর মান বের করতে বলছে। ও আচ্ছা, একটু আলাদা আছে। চিত্রানুযায়ী বল প্রয়োগ বলকটি গতিশীল হয়। আচ্ছা দেখো, এই বল প্রয়োগ করতে মানে টানা বল দিছে, এখানে দেখছো এই বলকটা এদিক দিয়ে টানছে, ডাইনের দিকে টানছে, তো একদম সেম কথা। তোমার যদি ডাইন পাশে এদিকে যদি টানে, এদিকে যদি এই বলটা যদি এইদিকে চলতে শুরু করে, তার মানে ফ্রিকশন হবে যে এটা বিপরীত দিকে। মানে এর যে বলটা, এই ঘর্ষণ বলটা হবে এটা বিপরীত দিকে, এই এফ। আর উলম্ব উপাংশ বরাবর প্রত্যেকটা জিনিসের যতগুলা মানে এই অঙ্ক বলবো প্রত্যেকটা রিয়াকশন আছে, এবং এইটার সোজা নিচের দিকে আছে যে এটার ওজন, ভর কাজ করে। ঠিক আছে, এখন এই যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এই যে 30 ডিগ্রি। আচ্ছা, এই বলটা বি বল, উলম্ব উপাংশ আর, ডব্লিউ ওজন নিচের দিকে কাজ করতেছে, আর এদিকে এফ। এখন আমার বের করতেছে মিউ ইকুয়াল টু কত। আচ্ছা, এফ ইকুয়াল টু মিউ আর, দেখ, আচ্ছা, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 আপওয়ার্ড পজিটিভ আর মাইনাস ডাব্লু, না, আর প্লাস, এখানে এটা পি এর একটা উপাংশ পাবো, পি, পি নিচের দিকে এটা উপরের দিকে কাজ করবে, পি সাইন, পি সাইন 30 ডিগ্রি, পি সাইন 30 ডিগ্রি মাইনাস ডাব্লু সমান 0। তোরা কি করছে, উলম্ব আনুভূমিক বিশ্লেষণ করে পাই, বলবো উলম্ব আনুভূমিক। ডাব্লিউ 800 কেজি। দাঁড়াও দেখতেছি। আচ্ছা, এই দেখো, এইখানে পি বলের মান দেওয়া আছে 250 কেজি। আমি পি বল দিছি কেন শুধু 250 কেজি, আর ডাব্লিউ এর মানও তো 800 কেজি দেয়া আছে, 800 কেজি। আচ্ছা, এখানে এটা বসাই, আর প্লাস পি সাইন 30 ডিগ্রি, পি এর মান কত, 250 কেজি। 250 কেজি বলে এটা টানতেছিল, 250 সাইন 30 ডিগ্রি, ডাব্লিউ এর মান 800 কেজি। তো একটা ইকুয়েশনে তো সবগুলো মানই আছে, শুধু আর এর মান নাই, তাহলে মানে এখানে আমরা আর এর মান বের করতে পারবো, আর ইকুয়াল টু 800, 800 মাইনাস 250 সাইন 30 ডিগ্রি। আচ্ছা, 800 মাইনাস 250 সাইন 30 ডিগ্রি হয় কত, 800 মাইনাস 250 সাইন 30 ডিগ্রি, আর 675, আর ইকুয়াল টু 675 কেজি। আচ্ছা, বাই করতে বলছে মিউ এর মান, মিউ ইকুয়াল টু কি, এফ আর। তার মানে আমার মিউ ইকুয়াল টু এফ আর। তার মানে এখন আমি আর এর মান পাইছি, এখন যদি এফ এর মান পাই তাহলে কিন্তু আমি মিউ এর মান বের করতে পারবো। ঠিক আছে, এখন এফ এর মান কিভাবে বের করতে পারবো, দেখো, এফ আছে কিন্তু আচ্ছা, হ্যাঁ, এফ আছে আনুভূমিক বরাবর।
তো আনুভূমিক উপাংশের মান যদি বের করতে পারি, আনুভূমিক উপাংশে যখন যাবো, আনুভূমিক উপাংশে শুধু এফ এর মানে কিন্তু আবার অজানা আছে। তো এই পাশে ইকুয়েশনটা বানানো যায়, তাহলে যদি আনুভূমিক বরাবর নেই তাইলে বেরিয়ে সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। আচ্ছা দেখো এইখানে 250 cos 30 ডিগ্রি, 250 cos 30 ডিগ্রি মাইনাস এফ, এটা আছে বাম পাশে তাই মাইনাস, ইকুয়াল টু 0। তাহলে মাইনাস এফ ইকুয়াল টু, আচ্ছা মাইনাস এফ ইকুয়াল টু 250 মাইনাস 250, মাইনাস 250 cos 30 ডিগ্রি। এই 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 পেশে যাই কিন্তু মাইনাস হয়ে গেছে। আচ্ছা তাহলে মাইনাস এফ, আচ্ছা দুই পেশে মাইনাস আছে তাহলে মাইনাস বাদ দেওয়া যায়, এফ ইকুয়াল টু 250 cos 30 ডিগ্রি, 250 cos 30 ডিগ্রি 216.50। আচ্ছা এখন এফ এর মানও পাইছি, আর এর মানও পাইছি, তার মানে এখন আমি বিয়োর মান বের করতে পারবো না, আমরা জানি। আচ্ছা ওগুলো বাদ লেখা লাগবে না। মিউ ইকুয়াল টু এফ আর, এফ কত 216.50 গুণ আর হচ্ছে 675। আচ্ছা এইটার সাথে 675 যদি গুণ দেই 146.141 কেজি। আচ্ছা বইতে কি এগুলো হয়েছে? ও না, এটা মিউ এর মান, মিউ ইকুয়াল টু এফ বাই আর। আচ্ছা যাই হোক, যে এটা ভুল হয়েছে, এফ গুণ না আর না, এফ মিউ ইকুয়াল টু এফ বাই আর। আচ্ছা আর এফ ইকুয়াল টু মিউ আর, এফ ইকুয়াল টু মিউ আর, এই যে মিউ আর ইকুয়াল টু এফ হয়, তার মানে মিউ এটা রাখলে পর এই পাশে এফ বাই আর হয়ে যায়। আর এফ বাই আর তোমার এফ হয়েছে যে 216.50 বাই আর 675, 216.50 ভাগ 675, 0.32, মিউ ইকুয়াল টু 0.32। আচ্ছা বইতে কেডি হয়েছে 0.39 হয়েছে। আচ্ছা 0.39 হওয়ার কথা না বুঝছো, 216.50, 216.50 বাই 550 দিয়ে ভাগ দিতে, 550 এরা পাইলে কই, তারা দেখতেছি মানে মিউ ইকুয়াল টু এফ বাই আর, আর এর মান 550 বেরিয়েছে ওদের। আল্লাহ জানে এটা কি করছে, আমি বুঝি না। আচ্ছা যাই হোক, দেখো এখানে অঙ্কে কোনো, আমার মনে হয় না কোনো ভুল আছে, ঠিক আছে। 0.32 আমাদের হয়েছে, ওদের হচ্ছে 0.39। সামেশন ভার্টিক্যাল ফোর্স 0 আর আর প্লাস সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি 250 সাইন 30 ডিগ্রি মাইনাস 800। যাই হোক এই 0.32 হয় বুঝছো, নিয়ম এই একই, মানে তোমার মিউ এর মান বের করতে পারলে এফ বাই আর, তার মানে এফ আর আর এই এই দুটো জিনিস লাগবে, এই দুটো জিনিস যখন বাই করতে পারবা তখন তুমি এই মিউ এর মান পাবা। আচ্ছা বুঝতে পারছো না? আচ্ছা 5 নাম্বারটা তো পারবা না কি? 6 নাম্বারটা চিত্রে বল প্রয়োগে বলটি গতি, এই 6 নাম্বারটাও পারবা নাকি? 7 নাম্বারটা দেখো। আ- একটি বক্সকে ভূমির সাথে 30 ডিগ্রি কৌণিক তলের উপর দিয়ে টেনে তুলতে 150 কেজি টানা বলের প্রয়োজন হয়, যদি মিউ ইকুয়াল টু 0.25 হয় তবে বক্সের ওজন কত? আচ্ছা বক্সের ওজন মানে পি বলে মান বেড়েছে, যে পি কত ওজন দিয়ে, ও না কি বলছে, হয় ডব্লিউ ডব্লিউ এর মান, পি তো টানা বল, ডব্লিউ ডব্লিউ এর মানটা বের করতে বলছে। আচ্ছা চিত্রটা প্রথমে আঁকি, 150 কেজি 30 ডিগ্রি। আচ্ছা 150 কেজি দিকে কাজ করতেছে, ডব্লিউ এর মান কি জানি না। আর এইটা তোমার যে এই যে একদম
লম্বালম্বি ভাবে এটার ওজনটা কাজ করতেছে। তো ওজনের মান ডব্লিউ এর মান, আচ্ছা ডব্লিউটা সোজা হইবে না, কারণ এইখান থেকে তুমি এই যে এইটা হচ্ছে আনুভূমিক রেখা, আনুভূমিক বরাবর তুমি যদি এইভাবে বাঁকা এইভাবে চিন্তা করো, দেখবা এইটা এইটা 30 ডিগ্রি, সরি একটু বাঁকা হয়েছে, 30 ডিগ্রি কোণে আছে। তো এইটা 30 ডিগ্রি কোণে ডাব্লু, 30 ডিগ্রি, 30 ডিগ্রি ডাব্লু। আচ্ছা, আর এইটা কোন দিকে এই যে উপরের দিকে যদি যায়, এদিকে যদি বস্তুটা যায়, তার মানে বিপরীত দিকে ফ্রিকশন হইবে, ঘর্ষণ বল বিপরীত দিকে হইবে, এফ। আর আর উলম্ব উপাংশ বরাবর হইবে আর। তো এখন যদি সেম আগের মতো কি ডব্লিউ এর মান বের করতে বলছে, তো ডব্লিউ আছে তোমার লম্বা লম্বা দিয়ে আছে, তার মানে কি এবার ডাব্লিউ আগে দিলে হইবে। দাঁড়াও, যদি প্রথমে যদি ভার্টিক্যাল উলম্ব উপাংশ নেই, আচ্ছা নিয়েই দেখি, পরে না হলে দেখি মনে। আর বইতে ওরা কি করছে জানি না, আমরা এক নিয়মে বারবার করার চেষ্টা করি, মানে একই ভাবেই। তো সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু জিরো আপওয়ার্ড পজিটিভ, এখানে আছে আর, মাইনাস আছে ডব্লিউ, ডব্লিউ cos 30 ডিগ্রি সমান জিরো। তো আর ইকুয়াল টু ডব্লিউ cos 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এফ ইকুয়াল টু মিউ আর, তাহলে মিউ এর মান দেওয়া আছে কত, মিউ এর মান 0.25, 0.25 গুণ আর কত, ডাব্লিউ কস 30 ডিগ্রি। আচ্ছা, সামেশন হরিজন্টাল ফোর্স যদি পজিটিভ ধরে নেই, আচ্ছা 150 মাইনাস এফ মাইনাস ডাব্লু সাইন 30 ডিগ্রি সমান জিরো। আচ্ছা, 150 মাইনাস এফ এর মান কত, 0.25 গুণ ডাব্লু কস 30 ডিগ্রি মাইনাস ডাব্লু সাইন 30 ডিগ্রি সমান জিরো। 150 মাইনাস 0.25 গুণ cos 30, 0.25 গুণ cos 30, 0.21, ডাব্লু 0.21 মাইনাস ডাব্লু সাইন 30 মানে 0.5, মানে 0.5 মনে হয়, সাইন 30 হাফ মানে 0.5, ডব্লু 0.5 ইকুয়াল টু জিরো। তাইলে এইখান থেকে যদি মাইনাস ডাব্লু কমন নেই, মাইনাস ডাব্লু কমন নিলে পর 0.21 মাইনাস 0.5 সমান এই 150, এই পেশে নিলে 150 মাইনাস 150, ঠিক আছে। তার মানে ডাব্লু 0.21 মাইনাস 0.5, 0.21 মাইনাস 0.5, এটা আসে 0.29 মাইনাস 0.29, সেখানে মাইনাস ও। আচ্ছা দেখো, এখান থেকে যদি মাইনাস কমন নেই, মাইনাস ডাব্লু কমন নেই, তার মানে এটা প্লাস হইবে না। এখান থেকে মাইনাস কেউ কমন নিচ্ছে, মাইনাস ডাব্লু কমন হলে পর 0.21 প্লাস 0.5, কারণ এই যে 0.5 এর সাথে যদি মাইনাস ডাব্লু গুণ হয়, তাহলে কিন্তু মাইনাস 0.5 হয়। তারপর মানে 0.5 প্লাস 0.21, 0.5 প্লাস 0.21, 0.71, 0.71 মাইনাস 150। আচ্ছা, ডাব্লু, আচ্ছা এইখান থেকে যদি 150, এই যে দুই পাশে যদি মাইনাস বাদ দিতে হয়, ডাব্লিউ কে মাইনাস আছে, 150 পিছনেও মাইনাস আছে, 0.71 দিয়ে যদি ভাগ করি 150 ভাগ অ্যান্সার, তাইলে আসে 211, 211.26। আচ্ছা বইতে, হ্যাঁ ঠিক আছে। তো ওই যেরকম দেখলাম আর কি, বইতে যেভাবে করছে, মানে আগের এসে যে তোমার হরিজন্টাল হরিজন্টাল নিয়ে, তারপরে ইকুয়েশন বসাইয়া কি 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 করছে আল্লাহ আল্লাহ জানে। তোমার আমি
প্রথমে যেটা দেখাইতেছে সেটা হচ্ছে তুমি আগে উলম্ব অংশ নেবা, উলম্ব অংশ নেওয়ার পরে এফ ইকুয়াল টু মিউ আর ওই ওই ইকুয়েশনটা নেবা, ওটা নেওয়ার পরে তারপর তুমি যেটা আছে যে হরিজন্টাল যেটা আছে ওটার মান বসাইলে বা ওইটা নিলে পর তোমার ইজিলি এই টাইপের অঙ্ক যা আছে এই চ্যাপ্টার সব কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা দেখো এই 8 নাম্বার অঙ্কটা কিন্তু বারবার আসছে, 8 নাম্বারটা সেম টু সেম 7 নাম্বারের মতো 7 নাম্বারের মতো তুমি পারবা নাকি? ভূমিষ্ঠ 30 ডিগ্রি কোণ হেলানো একটি তলের উপর 60 কেজি ওজনের একটি বস্তু 50 কেজি একটি বল দিয়ে হেলানো তলের সাথে সমান্তরালে টানা হলে ঘর্ষণ বল ও না ঘর্ষণ বল ও ঘর্ষণ সহগ নির্ণয় করতে বলছে। এখানে দুটো জিনিস বের করতে বলছে। ঘর্ষণ বল হচ্ছে তোমার ফ্রিকশন মানে এফ ইকুয়াল টু হোয়াট এবং মিউ ইকুয়াল টু হোয়াট। তাহলে এই যে দুইটা মান বের করতে হবে মিউ আর এফ, তো এই দুইটাও দেখি কিভাবে বের করা যায়। আচ্ছা প্রথমে 30 ডিগ্রি 60 কেজি একটা বল আছে, টানতে আছে 50 কেজি একটা বল দিয়ে। আচ্ছা এই যে এইটার একদম নিচে একদম নিচ বরাবর এইখানে তোমার এইটার যে ওজনটা কাজ করবে, ঠিক আছে। আর তোমার এইখানে এই যে ফ্রিকশন, এটা এদিকে যেহেতু টানতে আসছে মানে এটা কি উপরের দিকে উঠতেছে না, এটা যদি উপরের দিকে উঠে তার মানে এটা ফ্রিকশন কাজ করবে, কি নিচের দিকে ফ্রিকশন কাজ করবে না। তো নিচের দিকে কাজ করবে ফ্রিকশন, আর এটার উলম্ব অংশ বরাবর একটা কি রিঅ্যাকশন কাজ করবে, যেটা প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রেই সেম একদম সেম। উপরের দিকে একটা রিঅ্যাকশন কত আর ও আর মান জানি না কত কি। আচ্ছা এদিকে গেছে 50 কেজি, দেখা যাইতেছে একদম ছোট ছোটটা নাকি বুঝতেছ তো? আচ্ছা আহ আর এই 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 বরাবর মানে এখান থেকে 30 ডিগ্রি কোণে এইটার ওজনটা কাজ করতেছে, এটা কত 60 কেজি ওজন নাকি? দাঁড়াও, হ্যাঁ 60 কেজি। আচ্ছা 60 কেজি ওজন, আর এইটার তোমার এই পাশে ফ্রিকশন এফ। তো আগের মতোই একদম সেম আগের মতোই আগে যেগুলো করতাম, প্রথমে কি সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু পজিটিভ, ঠিক আছে। তাহলে উপরে আছে কি আর, আর মাইনাস নিচে আছে 60 cos 30, 60 cos 30, 60 cos 30 cos 30 ডিগ্রি সমান 0। আচ্ছা আর ইকুয়াল টু এইটা যদি এই পাশে লই যাই তাহলে 60 cos 30 ডিগ্রি আর ইকুয়াল টু আর এর মান কত হয়েছে। আচ্ছা দেখো এই এফ এর মান বের করতে গেলে মিউ এর মান মিউ ইকুয়াল টু কি এফ বাই আর, একটু কিছু বের করছে, এখানে আমার লাগবে কি এফ আর আর এর মান বের করা হবে। এফ আর আর এর মান যখন বের করতে পারবো তখন কিন্তু মিউ এর মান কিন্তু ইজিলি বের করতে পারবো। তার মানে আমাদের এই আগে বের করতে হবে আর এর মান, তারপর একটু বের করতে হবে এফ এর মান, ঠিক আছে। আর এর মান তো প্রত্যেকবারই আগেই বের করি। আর যখন আমি হরিজন্টালি হিসাব করবো আনুভূমিক ভাবে, তখন কিন্তু আমার এফ এর মানও বের হয়ে যাবে, কারণ এফ এর মান আছে আনুভূমিক ভাবে এবং আর এর মান আছে উলম্ব ভাবে। তো এই প্রথমে উলম্ব ভাবে আর এর মান সবসময় বাইরে এবং পর আনুভূমিক ভাবে নিলে পর এফ এর মানও বের হইবে। তো আর 60 cos 30 ডিগ্রি, 60 cos 30 ডিগ্রি এটা হচ্ছে তোমার 51.96, 51.96। আচ্ছা এটা যদি এখন আনুভূমিক বাইরে নেই, আনুভূমিক নেই, সামেশন হরিজন্টাল ফোর্স। আচ্ছা এটা পজিটিভ এদিকটা ধরো, তাহলে 50 আছে, এটা ইকুয়েশনটা বাই করে ওই পৃষ্ঠা নিয়ে যাই আর কি। 50 মাইনাস আছে এফ, মাইনাস আছে যাইয়া তোমার 60 sin 30, 60 sin 30 ডিগ্রি সমান 0। তাইলে এইখান থেকে কি করা যায়, মাইনাস এফ ইকুয়াল টু 60 sin 30 ডিগ্রি প্লাস না মাইনাস হবে 60 sin 30 ডিগ্রি মাইনাস 50, মাইনাস 50। আচ্ছা 60 sin 30 ডিগ্রি 60 sin 30 ডিগ্রি মাইনাস 50 মাইনাস 20, তাহলে মাইনাস এফ ইকুয়াল টু মাইনাস 20, দুই পাশে গিয়ে মাইনাস কাটবো, এফ ইকুয়াল টু 20 ডিগ্রি 20 হয়েছে, যেহেতু এখানে এফ ইকুয়াল 20 হয়েছে। আচ্ছা এফ ইকুয়াল টু 20 কেজি হয়েছে, তার মানে দেখো আমার কি দুইটা ওই দুইটা দুইটা জিনিসের মান বের করতে বলছিল, এফ এবং
মিউ এর, তাহলে এফ এর মান কিন্তু বের হয়ে গেছে। এবং এখন মিউ এর মান বের করা কিন্তু সোজা, কারণ মিউ ইকুয়াল টু এফ বাই আর। তাহলে এফ বাই আর, এফ আছে কত, এফ হচ্ছে 20, আর আর কত বের হয়েছিল, আর হচ্ছে 51.96, 51.96, 20 ভাগ 51.96, 0.38, 0.38। বুঝতে পারছো? বুঝতে পারছো না? কোনো সমস্যা থাকলে বলবো আর কি। 13 নম্বর অঙ্কটা দেখো। আনুভূমিকের সাথে 15 ডিগ্রি কোণে স্থাপিত একটি হেলানো তল বাইরে একটি বস্তুকে উপর দিকে শুধুমাত্র গতি প্রদান করতে 175 কেজি টানা বলের প্রয়োজন হয়। রথতলায় কোণের পরিমাণ 20 ডিগ্রি হলে 200 কেজি বলের প্রয়োজন হয়। বস্তুর ওজন ও ঘর্ষণ সহগ নির্ণয় করো। আচ্ছা, অনেক ঝামেলা মনে হইতেছে। তো ঝামেলা না আর কি। তো এনে বলছি কি মূলত, দাও, যখন প্রথম চিত্রটায় যখন 15 ডিগ্রি বলের প্রয়োজন হয় তখন 175 কেজি, 15 ডিগ্রি কোণ হয় তখন 175 কেজি টানা বলের প্রয়োজন হয় আর কি, এটা উপরে তুলতে। যখন এটা 20 ডিগ্রি হয় তখন তো আরেকটু বেশি হেলে যায়, তখন 200 কেজি বলের প্রয়োজন হয়। তাহলে বলছি কি বস্তুর ওজন ও ঘর্ষণ সহগ নির্ণয় করো। আচ্ছা, বস্তুর ওজন এবং ঘর্ষণ সহগ নির্ণয় করতে বলছে। আচ্ছা, দাও চিত্র একটা একটা আঁকি, একটা করি। এখানে বইয়ের মতো যা আছে বইয়ের মতো এখানে আমি করবো না। তো এটা ওই আগেও যেভাবে করছি ওইভাবেই করার চেষ্টা করি আর কি। এই ইকুয়াল টু 175 কেজি, 15 ডিগ্রি। আচ্ছা, এখন এটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে পর তোমার 175 কেজি এই পাশে টানা বল আছে, টানতে আছে বলে। এটার ওজনটা কাজ করবে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে। 15 ডিগ্রি অ্যাঙ্গেল তো খুবই কম, এই যে 15 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, এই যে ডাব্লুটার মানে আমাদের মূলত বের করতে হইবে। সেটা হচ্ছে 15 ডিগ্রি, এটা বিপরীত দিকে ফ্রিকশন কাজ করে, উপরের দিকে রিয়াকশন। আচ্ছা, এখন আমার এই আমরা যে আগেও করছি কি, মানে এখানে মানটা বের করতে হবে কিসের, বস্তুর ওজন ও ঘর্ষণ সহগ। আচ্ছা, ওজন এবং ঘর্ষণ সহগ বের করতে হবে। দাঁড়াও, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। ভার্টিক্যাল বরাবর কি আছে, আর আছে, আর মাইনাস আছে তোমার ডাব্লু কস 15 ডিগ্রি, ডাব্লু কস 15 ডিগ্রি সমান 0। তাহলে মানে আর ইকুয়াল টু ডাব্লু কস 15 ডিগ্রি সমান, আচ্ছা সমান না, এই পেশে নিচ্ছি আর কি। তাইলে আর এর মান তো পেয়ে গেছি, এফ ইকুয়াল টু, আমরা জানি এফ ইকুয়াল টু মিউ আর না, এফ ইকুয়াল টু মিউ আর। আচ্ছা, মিউ এর মান জানি না, মিউ ইকুয়াল টু আর এর মান কি, ডাব্লু কস 15 ডিগ্রি। আচ্ছা, আবার দেখো, সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। তার মানে হরিজন্টালি আছে কি 175 মাইনাস আছে এফ মাইনাস আছে ডাব্লু, ডাব্লু এর দিকটা, তার মানে সাইন, 15 ডিগ্রি সমান 0। তার মানে 170 মাইনাস এফ, 170, না না না, ডাব্লু সাইন 15 ডিগ্রি, এটা মাইনাস আছে, বেশি প্লাস হচ্ছে, এবং এই 175 বেশি প্লাস হচ্ছে, বেশি থেকে মাইনাস হয়ে গেছে 175। তাহলে ডাব্লু সাইন 15 ডিগ্রি মাইনাস 175। আচ্ছা দেখো, এই অঙ্কের এই 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 টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে, এই টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে বলতে যে দুইটা থাকবে, মানে দুইটা চিত্র থাকবে, বা বলের মান একটার তা বের করতে বললে মানে আরেকটার, মানে দুইটা, একটার কোণ বেড়ে গেলে ও টানা বলের ওজনের বল মানে মানে বেড়ে যায়, তখন তোমার ওজন কত এবং মিউ কত এর মান যদি বের করতে বলে, তো সেক্ষেত্রে তোমার এই যে
ইকুয়েশন দিয়ে সলভ করতে হবে। তাই ইকুয়েশন দিয়ে সলভ করতে গেলে এই যে ইকুয়েশনটা বের হয়েছে না, এই যে হরিজন্টালি যে 175 মাইনাস এফ মাইনাস ডাব্লিউ সাইন 15 ডিগ্রি, এইখানে আমার এফ এর মান বসাইতে হবে। তো এফ এর মান এফ ইকুয়াল টু মিউ ওয়ার্ক পাইছিলাম যেটা, ওইটা এইখানে আমরা বসাবো। তাহলে 175 সমান 175, আচ্ছা এফটা যদি ওই পাশে নিয়ে যাই, এফ প্লাস ডাব্লিউ সাইন 15 ডিগ্রি। আচ্ছা 175 সমান এফ এর মান কত পাইছিলাম, এফ মিউ আর মিউ গুণন ডাব্লু কস 15 ডিগ্রি প্লাস ডাব্লু সাইন 15 ডিগ্রি। আচ্ছা এই যে দেখো এই ইকুয়েশনটা এখন কিন্তু একটা মানে অজানা। দেখো ডাব্লু আর ডাব্লু, এই যে পুরো ইকুয়েশনটা আছে এটা কিন্তু সলভ করে কিন্তু, ও আর মিউ এর মানও আছে, এটা পরবর্তীতে যাইতেছে। দেখ মানে মিউ এইখান থেকে ডাব্লু যদি কমন হয়, ডাব্লুটা কাটা গেলে পর এইখান থেকে শুধু মিউ থাকে, এটা দেখাইতেছে একটু পর বুঝবো আনে। তো 175, এই যে দেখো এই ইকুয়েশনটা থেকে এই যে দুইটা আছে প্লাস আছে, তো এই যে দুইটা থেকে কিন্তু ডাব্লু কমন যায়, এটা ডাব্লু আছে এটা ডাব্লু আছে, তো ডাব্লু যদি কমন যায় এইখানে লেখা যায় মিউ মিউ কস 15 ডিগ্রি, কস 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি, লাগবে না? আচ্ছা এইটা যে ইকুয়েশন 1 দাও, ঠিক আছে ইকুয়েশন 1 প্রথমটার ক্ষেত্রে করলাম, প্রথম চিত্রের ক্ষেত্রে। সেকেন্ড চিত্রের ক্ষেত্রে একদম সেম, একদম এইভাবে একটা ইকুয়েশন 2 বের হইবে। তো এটা করি, তার মানে এটা হচ্ছে যে তোমার বি, বস্তুটা বি, এই যে টানা এর বল কত 200 কেজি বলে টানতেছিল, 200 কেজি। দাঁড়াও 1 মিনিট, 7:12 হইছে কয় মিনিট আল্লাহ জানে। এটা তো বেটার করে দেবে না, প্যারা নাই। আচ্ছা 200 কেজি, এটার বিপরীতে আছে ফ্রিকশন, এটা কত ডিগ্রি কোন বলছে, 20 ডিগ্রি, 20 ডিগ্রি কোন, আর উপরে আছে রিয়াকশন আর। আচ্ছা দেখো এখন একদম সেম, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, উপরের দিকটা পজিটিভ, তার মানে আছে কি আর মাইনাস, এটা কি ডাব্লু, ডাব্লু কস 20 ডিগ্রি সমান 0, ঠিক আছে। তার মানে আর ইকুয়াল টু ডাব্লু cos 20 ডিগ্রি, এফ ইকুয়াল টু আছে মিউ আর, আমরা জানি মিউ এর মান জানি না, আর কি আর হচ্ছে ডাব্লু cos 20 ডিগ্রি। এখন সামেশন যদি ভার্টিক্যাল ফোর্স নেই, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। আচ্ছা দেখুন ভার্টিক্যাল আছে কি 200 কেজি, 200 কেজি, তারপর মাইনাস আছে এফ, মাইনাস আছে ডাব্লু সাইন 20 ডিগ্রি সমান 0। আচ্ছা এটার মানে 200, ওই পিছনে যদি এফ নিয়ে যাই তাহলে এফ প্লাস ডাব্লু সাইন 20 প্লাস ডাব্লু সাইন 20, এফ এর মান কত, এফ ইকুয়াল টু মিউ কস 20 ডিগ্রি, মিউ কস 20 ডিগ্রি, মিউ কস 20 ডিগ্রি প্লাস ডাব্লু সাইন 20 ডিগ্রি 200। আচ্ছা এইখান থেকে 200, এইখানে যদি ডাব্লু, মিউ ডাব্লু কস 20 ডিগ্রি, ডাব্লু আছে, দাঁড়াও দেখতেছি আবার, হ্যাঁ ডাব্লু কস 20 ডিগ্রি। আচ্ছা এই দুই পাশে যদি ডাব্লু কমন নেই, মিউ কস 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি। আচ্ছা এটা দাও 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা এখন ওই যে 1 নম্বর ইকুয়েশন ভাগ 2 নম্বর ইকুয়েশন হতে পাই
এক নাম্বার ইকুয়েশনটা কি ছিল? এই যে এক নাম্বার ইকুয়েশনটা 175 সমান ডাব্লু ডাব্লু মিউ cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি। এই পেশে আসা লাগবে না। মানে এখানে দেখো, আর দ্বিতীয় নাম্বার ইকুয়েশনটা হচ্ছে 200 সমান, আচ্ছা সমান দেওয়াই আছে, ডাব্লু মিউ cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি। আচ্ছা, এইখান থেকে ডাব্লু আর ডাব্লু কাটা যায়, যেটা বললাম। এই দাও, এখন খালি দুইটা ইকুয়েশনে অজানা মান আছে, খালি মিউ। তার মানে এখন মিউ এর মান বের করা যাবে না। আচ্ছা, এখন দেখো 175 বাই 200, 175 ভাগ 200 দিলে আসে কত? ক্যালকুলেটর 7/8 আসে। 7/8 এসে, তার মানে 7/7 উপরে নিচে 8। এখন আর গুণ করে দিই, 7 দিয়ে 8 এর গুণ করো। তো 7 গুণ এইটা দিয়ে এইটারে, এটা দিয়ে এইটা উপরেরটারে। তো 7 মিউ cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি সমান 8 মিউ cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি। আচ্ছা, 7 দিয়ে 8 এর গুণ করে যদি 7 cos 20 ডিগ্রি, 7 cos 20 ডিগ্রি 6.57 মিউ 6.57 প্লাস sin 20 ডিগ্রি কত? sin 20 ডিগ্রি 0.34 ইকুয়াল টু 8 cos 15 ডিগ্রি। তার মানে 8 cos 15 ডিগ্রি 7.72 মিউ 7.72 প্লাস 8 sin 15 ডিগ্রি, 8 sin 15 ডিগ্রি এটা হচ্ছে 2.07। আচ্ছা, এখন ইগুলা মানে তোমার মিউগুলো একসাথে একসাথে আনি। মিউ 6.57 আর এখানে আছে মিউ 7.72। তাই এটা এই পেশে মাইনাস দিয়ে দিবে। মিউ 7.72 ইকুয়াল টু 2.07, এই পাশে প্লাস আছে, এটা এই পাশে মাইনাস দিয়ে দিবে 0.34। আচ্ছা, তাহলে মিউ যদি কমন যায় 6.57 মাইনাস 7.72 ইকুয়াল টু 2.07 মাইনাস 0.34, 2.07 মাইনাস 0.34, 1.73। কোনো জায়গায় ভুল হইতেছে, কারণ এই জায়গাটা মাইনাস হয়ে যেতেছে। কারণ এটা দেখো 6.57 দিয়ে যদি 7.72 মাইনাস করি, তাহলে মাইনাস হয়ে যাবে। তো মাইনাস হয়ে গেলে তো মানটা মাইনাস হয়ে যাবে। দাঁড়াও, ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, এইখান থেকে আবার করি। এই যে ইকুয়েশনটা এইখান থেকে তো গুণ করতে চাচ্ছে, তো বুঝতে পারছো যে 7 এর সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ। আচ্ছা, মিউ 7 cos 20 ডিগ্রি প্লাস 7 sin 20 ডিগ্রি মিউ 8 cos 20 ডিগ্রি ও 8 cos 15 ডিগ্রি প্লাস 8 sin 15 ডিগ্রি। মানে এই এটা থেকে এইখানে আসছি আর কি, গুণ করে দিচ্ছি আর কি। এখন মিউ 7 cos 20 ডিগ্রি, এই পাশে আছে 8 cos 20 ডিগ্রি মাইনাস মিউ 8 cos 20, আবার তো একই কথা হইতে আছে, cos 15 ডিগ্রি সমান
8 sin 15 ডিগ্রি মাইনাস 7 sin 20 ডিগ্রি। আচ্ছা, মিউ যদি কমন যায় 7 cos 20 ডিগ্রি মাইনাস 8 cos 15 ডিগ্রি সমান 8 sin 15 ডিগ্রি মাইনাস 8 sin 15 ডিগ্রি মাইনাস 7 sin 20 ডিগ্রি। আচ্ছা, মিউ ইকুয়াল টু 8 sin 15 ডিগ্রি মাইনাস 7 sin 20 ডিগ্রি ভাগ 7 cos 20 ডিগ্রি মাইনাস 8 cos 15 ডিগ্রি। বুঝতে পারছো? sin 15 ডিগ্রি মাইনাস 7 sin 20 ডিগ্রি। আচ্ছা, মিউ ইকুয়াল টু এই এটা ভাগ দিলে পরে এটা দ্বারা হয় 0.28। আচ্ছা, এখন আমার মিউ এর মান তো পাই গেছে, আর এটা কি বলছে বস্তুর ওজন ও ঘর্ষণ সহগ নির্ণয় করতে। ঘর্ষণ সহগ মিউ এর মান পাই গেছে, বস্তুর ওজন, তো বস্তুর ওজন পামু কই, যে কোনো একটা ইকুয়েশনে মিউ এর মান বসাও। আচ্ছা, 2 নাম্বার ইকুয়েশনে যদি মিউ এর মান বসাই, তো 2 নাম্বার ইকুয়েশন আছে কি, 2 নাম্বার ইকুয়েশনে 2 রঙে মিউ এর মান বসাই। আচ্ছা, কি আছে 200 বলো ডাব্লু মিউ cos 20 ডিগ্রি, মিউ এর মান কত, মিউ এর মান হচ্ছে 0.28 cos 20 ডিগ্রি, cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি। আচ্ছা, 0.28 cos 20 ডিগ্রি 0.28 0.28 ইন্টু cos 20 ডিগ্রি, cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি, sin 20 ডিগ্রি, তো এটা 0.605, ডাব্লু 0.605 আর হচ্ছে 200। তার মানে 200 দ্বারা যদি এইটার ভাগ এর সাথে গুণের সাথে এর পাশে 200 ভাগ এটা হইবে, 200 ভাগে आंसर 330, 330 হইছে। ডাব্লু মান 326 কেজি, 0.53 হইছে না, 175। ও না, ওরা তো করছে অন্য নিয়মে, ওটা দেখি কে। আচ্ছা, যাই হোক, ডাব্লু ইকুয়াল টু 330 কেজি হইছে, ও হইছে 326 কেজি। এই 4 কেজি এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এখন অঙ্ক তো বুঝতে পারছো আর কি, একটু ঝামেলা আসলে ওই মানে একের মতোই সবগুলা, মানে প্রায় সেমই। আচ্ছা, এই দেখো, এই যে এরপরে যেটা আছে 14 নাম্বার, 14 নাম্বার একদম সেম, নিজে করো, ঠিক আছে। তারপর 15 নাম্বার, হুম, না বাকি তো তুমি এই 13 নাম্বারটার মতো 14 নাম্বারটা আর যে অঙ্কগুলো করাইছি এর 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 এতক্ষণ, এর মধ্যে যেগুলো যেগুলো মানে নতুন মানে যেগুলো করাইনি এগুলো করবো, মানে সেম নিয়মে আর কি। এর আগে যেগুলো করেছি প্রায় সব সেম নিয়মে আর কি। আচ্ছা, 15 নাম্বারটা বলছে নিম্ন চিত্রে ভূমির সাথে 30 কোণে স্থিত হেলানোতলে ডব্লিউ ওজনের একটি বক্স রাখা আছে। বস্তুটি ভূমির সমান্তরালে 55 কেজি ঠেলা বল ও হেলানোতলের সমান্তরালে 35 কেজি টানা বল প্রয়োগ করলে বস্তুটি সবেমাত্র গতিশীল হয়। বস্তুটির ওজন ডব্লিউ। আচ্ছা, এখানে দুইটা বল আছে। পনেরো নাম্বারটা অঙ্ক করানোর পরে আজকে থাক, কি বলো?
15 নাম্বারটা করানোর পরে আজকে এই পর্যন্তই থাকুক। ডাব্লু এটার মান কত আমরা জানি না, ডাব্লু ওজনের একটা বস্তু আছে, তো এইদিকে বস্তুটারে 35 কেজিতে টানতেছে, আর এইদিকে এই বস্তুটারে আবার এই বান্দায় 55 কেজি দিয়ে ঠেলতেছে, ঠিক আছে। তা আবার হচ্ছে বস্তুটির সমান্তরালে, বস্তুটির তলের সমান্তরালে, বস্তুটির তল তো এইটা, তো এইটার সমান্তরালে মানে এই দিকটায় 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এদিক দিয়ে 55 ডিগ্রিতে 55 কেজি বলে ঠেলতে আসছে, আর এই যে টানতে আসছে বস্তুটা উপরে তোলার জন্য। এবং বস্তুটি সবেমাত্র গতিশীল হয়, এবং বস্তুটি গতিশীল হয়েছে। আর বস্তুটি যদি গতিশীল হয় তার মানে বলা হন ফ্রিকশন হইবে কোন দিকে? কোন দিকে ফ্রিকশন হইবে? হায় রে, এই যে এই এই কইছি কি মানে এটা যদি হ্যাঁ বলো। কেন ডাইন সাইড তো উপরের দিকে উঠতেছে, তো একটা বস্তু যদি উপরের দিকে উঠে তার বাধা দেওয়ার জন্য বাধা দেবে কি তার বিপরীত দিকে না? তার মানে এই দিকে বাধা দেবে না? তো এইগুলো যদি তুমি হ্যাঁ হ্যাঁ এগুলো যদি না বুঝো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। মানে এগুলোই হচ্ছে এই অঙ্কের বোঝার বিষয়। এমন অঙ্ক থাকবে যাইয়া যেখানে বলবে যাইয়া আছে সামনে আছে যে যেখানে বস্তুটি স্থির অবস্থা আছে, যদি স্থির অবস্থা থাকে, তো স্থির অবস্থা থাকলে বস্তুটির যে মানে মানে ফ্রিকশন ফ্রিকশনটা আবার এটা তো বাম দিকে হয়, বাম দিকে দিকে ওইটা হবে ডান দিকে দিকে, কারণ ওটা স্থির আছে ওই অবস্থায় বস্তুটা। তো স্থির আছে ওই বস্তুটা বাধা দিয়া ওইখানে স্থির রাখতে পারছি, ওইটাতে আর বিপরীত বাধা দেওয়ার প্রয়োজন হইতেছে না, যার কারণে ডান দিকে হয়। তো এগুলা আর কি নিজে একটু বুঝতে হবে যে এই বস্তুটা ধরো উপরের দিকে যাইতেছে, তার মানে এটা বাধা দিতে আছে এই যে তার বিপরীত দিকে বাধা দিতে আছে, বিপরীত দিকে বাধা দিয়েই বস্তুটিকে উপরের দিকে উঠতে বাধা প্রদান করতে আছে। এটি হচ্ছে ঘর্ষণের মূলত কাজ, হচ্ছে এই বাধা দিয়ে বস্তুটা থামাই না, থামাইতে পারবে তখনই যখন এটা বিপরীত দিকে বাধা দেবে এইটা। আচ্ছা এখানে ডব্লু কত ডিগ্রি আছে, এটা কোন আছে 30 ডিগ্রি কোণ, আর এইখানে ফ্রিকশনের বিপরীত দিকে। আর এই যে দেখো এই যে 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি তোমার আচ্ছা এদিকে এদিকে যদি 30 ডিগ্রি হয়, আর এই যে কোণটা আছে এই পাশে, আচ্ছা এটা যদি আমি যদি এইখান থেকে এটা একই লম্ব আঁকি দেখো এই, তো এটা যদি এদিকে 30 ডিগ্রি হয় এই পাশ দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা এটা তো দাঁড়াও দাঁড়াও, এইটা তোমার হিন্দে লম্ব হইবে না, কারণ এটা মাঝখান বরাবর এটা যদি মাঝখান বরাবর হয় 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি হয় নাই, 30 ডিগ্রি ধরো আর একটু এই যে এদিকে যদি 30 ডিগ্রি হয় এইখান থেকে বের হইবে, আর এইটা হচ্ছে ধরো আনুভূমিক। তাহলে মানে এইখান যদি এইখান থেকে যদি এইটার আনুভূমিক যদি এই পেজ যদি 30 ডিগ্রি, এই পাশে এইটা যাবে এই পাশে 30 ডিগ্রি, ঠিক ঠিক আছে। আর এটা কত 55 কেজি। তা হ্যাঁ এখন আমি বের করতে বলছি কি ডব্লিউ এর মান বের করো ঘর্ষণ সহগ। আচ্ছা মিউ ইকুয়াল টু 0.25 দেয়া আছে, তার মানে বের করতে বলছে ডব্লিউ এর মান, ডব্লিউ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা আহ তো সামেশন ভার্টিক্যাল ফোর্স পজিটিভ 0, ভার্টিক্যাল ফোর্স আর মাইনাস ডাব্লু, এটা যে এই যে এইটার ক্ষেত্রে যে cos 30 ডিগ্রি, ডাব্লু cos 30 ডিগ্রি মাইনাস এটার ক্ষেত্রে কিন্তু 55 sin 30 ডিগ্রি, কারণ এটা কিন্তু কোণের বিপরীত দিকে, ডাব্লু 55 sin 30 ডিগ্রি সমান 0। আচ্ছা তাহলে আর সমান, দাঁড়াও এটা যদি এই পাশে নিয়ে যাই, তার সমান ডাব্লু cos 30 ডিগ্রি, এটা এই পাশে দিয়েও কিন্তু প্লাস হয়ে যাবে এটা। আর 55 sin 30 ডিগ্রি যদি হিসেব করি তার মানে 55 sin 30 ডিগ্রি হয় কত 30 ডিগ্রি
হয় যে তোমার 27.5 হয়, তার মানে প্লাস 27.5। আচ্ছা, আহ আমরা বের করতে বলছে মিউ এর মান, মিউ ইকুয়াল টু এফ আর, এফ এর মান জানি না, তার মানে এইখানে ওই সূত্র দিয়ে লাভ নাই। আচ্ছা, এখন সামেশন যদি এফ ইকুয়াল টু মিউ আর দিতাম, আমরা সবসময় যা করি, তার মানে মিউ এর মান দেয়া আছে, আর এর মান, আর এর মান দেয়া আছে, খারাপ, এটা দেই, এফ ইকুয়াল টু মিউ আর, বইতে কি করছে ওটা দেখা দরকার নাই, কারণ বুঝি না। মিউ আর, মিউ কত, 0.25, 0.25 ডাব্লু cos 30 ডিগ্রি প্লাস 227.5। আচ্ছা, এটা এভাবে থাকুক, এর আর কিছু করার নাই, জাস্ট গুণ করার আছে, গুণ করার দরকার নাই, পরে ইকুয়েশনে না গেলে ইকুয়েশনটা গুণ করবো মনে হয়। আচ্ছা, তাহলে সামেশন হরিজন্টাল ফোর্স 0 আছে, কি 35 আছে, 35 আছে প্লাস 55 cos 30, 55 cos 30 আছে, মাইনাস আছে ডাব্লু sin 30 সমান 0। তাহলে 35, এখন কি এফ এর কোনো কি কিছু আছে? এফ এর কিছু নাই, তার মানে এখানে আমার লাগবে না, উদয় বের করছি। 35 প্লাস 55 cos 30, 55 cos 30 হয় কত, 55 cos 30, cos 30 47.63, 47.63 মাইনাস ডাব্লু sin 30, sin 30 এখান দিয়ে তো ইজিলি মান বের হয়ে যায় নাকি? কোন জায়গায় ভুল হয়েছে নাকি? এই যে, আমি তো এত সহজে জানি মিউ এর মান দেওয়া আছে, সেইখানে মিউ এর মান স্যার কেমনে মান বের হইবে? এই যে দেখো, এই যে এই জায়গায় মাইনাস এফ আছে, এদিকে এদিকে আনুভূমিক বরাবর মাইনাস এফ তো আমরা নেইনি, মাইনাস এফ তো নেইনি, যে ডাব্লিউ সাইন থিটা কি এই যে এই ওভার দিয়েছে, তারপর মাইনাস এফ হইবে না, সমান 0, মাইনাস এফ সমান 0। আচ্ছা, এখন এফ এফ ইকুয়াল টু মিউ আর, এখন এই ইকুয়েশনটা ঠিক আছে, এখন এই ইকুয়েশনটা এইখানে বসানো যাইবে, দেখো এখন, তার মানে 35 প্লাস 47.63 মাইনাস ডাব্লিউ সাইন 30, সেটা গুণ এর যোগ করে দিলেই হইতে, সাইন 30 মাইনাস এফ কত, এফ হইতে যাই তোমার 0.25 ডাব্লু cos 30 ডিগ্রি মিউ আর, পুরোটার সাথে গুণ আছে 27.5। আচ্ছা, 35 প্লাস 47.63 হয় কত, ওটা যোগ করে দিই আগে, 35 প্লাস 47.63 82.63 মাইনাস ডাব্লু সাইন 30 ডিগ্রি মাইনাস এই 0.25 দিয়ে দুইটা গুণ, তার মানে 0.25 গুণ cos 30, cos 30 0.21 ডাব্লু 0.21 মাইনাস, এই যে দুই পাশে মাইনাস আছে, এই যে 0.25 গুণ 27.5, 27.5 6.87, 6.875 সমান 0। আচ্ছা, এখান থেকে দেখো ডব্লু কমন যায়, মাইনাস ডব্লু কমন যায়, তো মাইনাস ডব্লু যদি কমন যায়, সাইন 30 ডিগ্রি প্লাস 0.21, এই পাশে যদি এইটা নেই, আচ্ছা এইটা নেই, এইটা এই পাশে গেল, এই যে প্লাস 6.875, এই পাশে গেল এই যে মাইনাস 82.63। আচ্ছা, তো মাইনাস ডাব্লু সাইন 30 প্লাস 0.21, সাইন 30 প্লাস 0.21, 0.50, 0 পয়েন্ট, আচ্ছা ব্র্যাকেট লাগবে না, 0.50 সমান 6.875 মাইনাস 82.63,
এটা হয়ে যাচ্ছে -70.75 -75.75। আচ্ছা, এখন দুই পাশে মাইনাস আছে, তার মানে মাইনাসটা কাটিয়ে দিতে পারি। W ইকুয়াল টু 75.75, এটার সাথে ঘুরে আসছে, ভাগ করে দিই 0.50, ভাগ 0.50, 151.51। দেখি উত্তর কি এরকম হয়েছে। না, এখানে তো 105 কেজি হয়েছে। দাঁড়াও, কোনো একটা ভুল হয়েছে, নাহলে এত তফাৎ হইতে পারে না। দাঁড়াও, তোমার যা ভুল হয়েছে ইকুয়েশনের মধ্যে ভুল হয়েছে, বুঝছো? -35 + 47.63 minus W sin 30, 35 55 cos 30 degree minus W sin 30 degree minus F। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, তাই F এর মান বসালাম। F equal to 0.25, 0.25 W cos 30 degree 27.5। তাই এইখান থেকে আবার করি। এই 35 55 cos 30 হয় গো। আবার দেই একটু, এই যে 55 cos 30 ডিগ্রি 47.6 ঠিকই আছে। মাইনাস W sin 30 ডিগ্রি 0.25 দিয়ে গুণ দেই আবার। 0.25 গুণ cos 30 ডিগ্রি 0.21, ঠিক আছে। 0.25 গুণ 27.5, 6.87, এটাও তো গুণ, ঠিক আছে। W sin 30 প্লাস 0.21 সমান 6.875 মাইনাস 82.63 75.75। sin 30 ডিগ্রি মানে হাফ sin 30 মাইনাস 0.21। এই যে জায়গাটা ভুল আছে, সব ঠিক আছে। এটা যে sin 30 মাইনাস 0.21, তো sin 30 তুমি ক্যালকুলেটর ইয়ে দাও, sin 30 মাইনাস 0.21 দিলে এটা হয় যে 0.29। আচ্ছা, তা 70 এবার দিয়ে হয় কিনা 77.5 বাই 0.29 টু 0.21 হয়েছে না, 0.29 হয়েছে। 0.29 হলে পর 261 কেজি, বাইরে যায় অনেক, অলরেডি 105 কেজি প্লাস, ও আবার গুণ করছি, sin 30 প্লাস 0.21 0.21 0.71 0.71 75.75 plus 0.71। আচ্ছা, 106.69 হয়েছে। এইখানে তোমার sin 30 প্লাস 0.21, এটা যদি তোমার করলে 0.71 হয়, তো 75.0.71 যদি দেই, তার মানে W ইকুয়াল টু 106.69। এখন 106.69 এটা মানা যায়, কারণ এটা তোমার বেশি এটা পার্থক্য না। এখানে আছে 105 কেজি, এখানে আছে 106 কেজি। অন্যভাবে অঙ্ক করলে পরে 1 কেজি 2 কেজি এটা ব্যাপার না, ঠিক আছে, কারণ এখানে দশমিকের মান থাকে, অনেক দশমিকের মান অনেক সময়
ধরা হয় অনেকে, মানে দুইটি সংখ্যার পর ধরি না, যার কারণে মানের একটু এদিক ওদিক হইতে পারে। তো ভুল হয়েছিল এইখান থেকে, এই যে সাইন 30 ডিগ্রি প্লাস 0.21, এটা দিলে পর হয় যে 0.71, তো 0.71 না দিয়ে দিছি 0.50। ঠিক আছে, এখান থেকে ভুল হয়েছিল, যার কারণে এই অঙ্কটা লাস্টে একটু ভুল হয়েছে। আর ঠিক আছে, বুঝতে পারছো না? হ্যালো, তো বুঝতে তো পারছো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কাটতে দিতেছি।